অনেকেই নিশ্চয়ই ভাবছেন যে পৃথিবীতে এত রহস্যময়, চমকপ্রদ আর অদ্ভুত নিউজ থাকতে পিনিক পায়ে আমি বারবার কেন এসব ভেজাল খাবারের ভিডিও নিয়ে আসি। তবে জেনে রাখুন, খাদ্য আমাদের একটি মৌলিক অধিকার, আর সেই খাদ্যেই যদি থাকে রাজ্যের ভেজাল, তাহলে তো আমাদের জীবন অন্ধকার। যেই খাবার খেয়ে আমরা বেঁচে থাকি, সেই খাবারই যদি হয় আপনার অকাল ও নির্মম মৃত্যুর কারণ, তাহলে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক কি আর হতে পারে? বলা হয়ে থাকে জান হ্যাঁ তো জাহান হ্যাঁ, অর্থাৎ আগে জীবন পরে সব। আর এই সকল ভেজাল খাবার নিয়ে ভিডিওগুলোতে আমার চ্যানেলে মিলিয়নস অফ ভিউজ হচ্ছে। এর অর্থ হচ্ছে আপনারা কম বেশি সবাই এই সমস্যার ভুক্তভোগী আর এর একটা সলিউশন চাচ্ছেন। আর তাই পিনিক পায়ের আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো বাঙালির এমন কিছু প্রধান খাবার, যেমন ইলিশ মাছ, মাংস, চাল, আটা ও মিষ্টির ভেজাল সম্পর্কে সম্পূর্ণ বৃত্তান্ত। আর এও জানাবো যে এই সকল ভেজাল ও বিষাক্ত খাবার চেনার কিছু সহজ উপায়। পিনিক পায়ের এই ভিডিওটি আপনার পরিবারের সবাইকে সাথে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 1, ভেজাল ইলিশ। আপনারা যে বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে বাসায় এসে রান্না করে খান, তা কি সত্যি আসলে কোনো ইলিশ মাছ খাচ্ছেন? তা কি সত্যি আসল ইলিশ মাছ? তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? এই ইলিশের আসল সত্যতা জানলে মাছে ভাতে বাঙালির অর্থই বদলে যাবে। কিছু অসাধু ব্যবসায়ীরা ইলিশ মাছের মতো দেখতে বিভিন্ন মাছকে ইলিশ মাছ বলে চড়া দামে বিক্রি করে, যার ফলে সাধারণ মানুষ ঠকে যায়। চলুন দেখে আসি কোন কোন মাছকে সাধারণত ইলিশ মাছ বলে চালিয়ে দিতে পারে। সার্ডিন মাছ অনেকটা জাটকা অর্থাৎ ছোট ইলিশের মতো দেখতে। এগুলো আকারে ছোট হয়, তবে এদের চোখের আকার বড়। এটির মাথা বড় এবং সামনের অংশ ভোঁতা থাকে। বাজারে জাটকা বা ছোট ইলিশ হিসেবে এগুলো বিক্রি হচ্ছে। সার্ডিন রাজধানীর বিভিন্ন এলাকা ভেদে 2 হালির দাম 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। প্রতিটির ওজন 350 থেকে 400 গ্রাম। মাছগুলো জাটকার মতো দেখতে হলেও স্বাদে গন্ধে ইলিশের ধারের কাছেও নেই। বিক্রেতারা বলছেন ডিম ছাড়ার কারণে মাছগুলো চিকন হয়ে থাকে। চৌকা মাছটি বেশ লম্বা আকারের হয়। লম্বা এরা ইলিশের সমান। চৌকার মাথা লম্বাটে ও সুচালো আর চোখের আকার বড়, তবে ইলিশের চেয়ে কম চড়ার আর পাতলা হয় মাছগুলো। রাজধানীর বেশিরভাগ বাজারে এটি পাওয়া যায়। সাধারণ ক্রেতারা সবচেয়ে বেশি প্রতারিত হন এই মাছটি কিনে। ফেরি করে বিক্রির পাশাপাশি এটি অভিজাত বাজারেও পাওয়া যায়। এটি বিক্রি হয় হালি হিসেবে, আবার কেজি হিসেবেও। প্রতি কেজি ইলিশের দাম হাঁকা হয় 500 টাকা থেকে 700 টাকা পর্যন্ত, আর হালি হিসেবে প্রতি হালি বিক্রি হয় 800 থেকে 1500 টাকা পর্যন্ত। সাধারণত বিক্রেতারা থালা নিয়ে বাসাবাড়ির সামনে ফেরি করে এসব বিক্রি করছেন। চন্দনা। রাজধানীর বাজারে এই মাছটি না পাওয়া গেলেও সন্ধ্যার পর থেকে বিভিন্ন অলিগলি কিংবা রাস্তার পাশে বসে ফেরিওয়ালারা বিক্রি করে এই মাছটি। এই মাছটির চোখও বড় আকারের হয়। মাছটি আকারে প্রায় ইলিশের সমান হলেও ওজনে হালকা আর পেটের দিকটা চ্যাপ্টা আকারের হয়। এটি হালি হিসেবেই বিক্রি হয়। এই মাছটি প্রতি হালি বিক্রি হয় 500 থেকে 800 টাকা পর্যন্ত। এই মাছগুলো বেশিরভাগই রাজধানীর যাত্রাবাড়ি বাজার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। ইলিশ মাছ কেনার আগে ভালোভাবে দেখে শুনে তারপর কিনুন, নইলে আপনি ঠকেও যেতে পারেন। নাম্বার 2, ভেজাল মাংস। আমরা প্রতিনিয়ত খাবার হিসেবে যে মাংস কিনে থাকি, সেটা কি সুস্থ পশুর মাংস নাকি ক্যান্সারে আক্রান্ত পশুর মাংস, তা কিন্তু আমরা কখনোই যাচাই করি না। যদি পশুটি হয় ক্যান্সারে আক্রান্ত, তাহলে সেই মাংস খাওয়া আমাদের শরীরের জন্য বিষাক্ত। ভেজাল মাংসের কথা যেহেতু উঠেইছে, তাহলে চ্যানেল 24 এর একটি প্রতিবেদন দেখে আসি চলুন। রাজধানীর নামি দামি নানান সুপার শপ আর হোটেলের জন্য মাংস নেওয়া হয় তেজগাঁয়ের দেশি সুপার এগ্রো লিমিটেডের এই হিমাগার থেকে। অস্বাস্থ্যকর পরিবেশের এই হিমাগারে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও প্রাণী সম্পদ অধিদপ্তর। অভিযানে মেলে প্রায় 800 মন মেয়াদোত্তীর্ণ কাঁচা মাংস, যার মধ্যে 500 মন দুম্বা ও 300 মন মহিষের মাংস। 5 মাস আগে মেয়াদ পার হওয়া এসব মাংস আমদানি করা হয়েছে ইথিওপিয়া ও ভারত থেকে। উদ্ধার করা হয় আরো 1200 মন ভেজাল খেজুরও। 800 মন, ভাবতে পারছেন? এগুলো উদ্ধার না করা হলে তো আমরাই বাজার থেকে কিনে খেতাম। তাই বাজার থেকে মাংস দেখে কিভাবে বুঝবেন মাংস টাটকা কিনা? আসুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, মাংস কেনার সময় প্রথমেই লক্ষ্য করুন তার রং কি। লালচে বা গোলাপি মাংস হলে ধরে নিতে হবে তা টাটকা, কিন্তু ধূসর মাংস মানে তা বাসি, তাই এড়িয়ে চলুন ধূসর মাংস। এবার এই লালচে বা গোলাপি মাংসের গায়ে হঠাৎ কোনো কোনো জায়গায় কিছুটা অংশ জুড়ে
ধূসর বা ফ্যাকাশে রঙের কোনো দাগ আছে কিনা তা লক্ষ্য করুন। তেমন দাগ থাকলে আগে বাদ দিয়ে দিন সেই মাংস। সাধারণত ক্যান্সার আক্রান্ত পশুর মাংসে এরকম দাগ দেখা যায়। নাম্বার 2, মাংস কেনার আগে ভালো মতো উল্টে পাল্টে দেখে নিন বাড়তি বা অস্বাভাবিক মাংসপিণ্ডের অস্তিত্ব রয়েছে কিনা। তাহলে এই মাংসে ক্যান্সার জাতীয় অসুখের বীজ থাকার সম্ভাবনা খুবই বেশি, এড়িয়ে চলুন সেটিকেও। নাম্বার 3, মাংসের কোনো অংশে কালচে কোনো দাগ রয়েছে কি? টাটকা রঙের মাংসের গায়েও তেমনটা থাকলে সচেতন হন। এছাড়া অন্যান্য অসুখ ঠেকাতে সব ধরনের মাংসই বাড়িতে এনে ধোয়ার পর কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখুন। এতে মাংস নরমও হবে, তাছাড়াও কোনো ছোটখাটো সংক্রমণ থাকলে তাকেও এড়ানো যাবে। কিন্তু ক্যান্সারের মতো বড় অসুখ ঠেকাতে এই পদ্ধতি অবলম্বন করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে মাংসটি বাতিল করাই একমাত্র উপায়। শুধু তাই নয়, খাদ্যের চাহিদা পূরণের জন্য চীনের নকল গরুর মাংস এবং মুরগির মাংস তৈরি করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এরপরে বাজার থেকে মাংস কেনার আগে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন, নইলে আপনিও মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। নাম্বার 3, ভেজাল মিষ্টি। বাঙালিরা মিষ্টি খেতে কতটা পছন্দ করে তা তো আপনি জানেনই। বিভিন্ন অনুষ্ঠান বা আত্মীয় বাড়ি অথবা বিভিন্ন খুশির সংবাদে আমরা সাধারণত বন্ধু বান্ধব বা আত্মীয়দেরকে মিষ্টি খাইয়ে থাকি। বাঙালিরা অন্যান্য খাবারের পাশাপাশি মিষ্টি অনেক পছন্দ করে। আপনি হয়তো বাজার থেকে মিষ্টি কিনে বাড়িতে আনেন, কিন্তু এই মিষ্টি আপনার জন্য কতটা মারাত্মক হতে পারে তা কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, সত্যি মিষ্টি আপনার জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। দেখুন এই মিষ্টিগুলোকে, যেখানে তেলাপোকা হেঁটে বেড়াচ্ছে। তেলাপোকা আপনাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা তো অবশ্যই জানেন। তেলাপোকা যে সকল সংক্রামক রোগ ছড়ায় তা আপনার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা তো আপনারা অবশ্যই জানেন। আপনি জানবেন তেলাপোকার গায়ে ভয়ানক ব্যাকটেরিয়া থাকে, যা মানবদেহের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফুড পয়জনিং এর জন্য তেলাপোকা দায়ী থাকে। বাংলাদেশের বিভিন্ন হোটেল ও বিভিন্ন মিষ্টির দোকানে রেড করে অনেকবার জরিমানা করা হয়েছে। এত কিছুর পরেও পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা এবং সুস্বাস্থ্যবান মিষ্টির লোকজনদেরকে দেওয়া বিক্রেতাদের কাছে সম্ভব হচ্ছে না। অবশ্যই বাজার থেকে মিষ্টি কেনার আগে এই কথাগুলো মাথায় রাখবেন। কিন্তু অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন এবং তা যদি জনগণ কিনে খায় তাহলে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি সবসময় উঠে আসে, তাই নিজেই সতর্ক হন। তাছাড়াও এই সকল মিষ্টি তৈরির উপকরণেও থাকে বিরাট ভেজাল। ময়দা, ছানা হতে শুরু করে সবকিছুতেই আছে ভেজাল। মিষ্টিগুলো রসমালাই বা দইয়ে দুধের কোনো নামগন্ধ নেই, বরং আছে বিভিন্ন কেমিক্যাল যুক্ত ভেজাল দুধ, আবার অনেক সময় টয়লেট টিস্যুর মিক্সচারও। নাম্বার 4, ভেজাল আটা। দৈনন্দিন জীবনে খাবার তৈরি করতে আটার গুরুত্বটা অনেক। আটার মাধ্যমে শুধু রুটিই নয়, আরো বিভিন্ন ধরনের খাবার আমরা তৈরি করে থাকি। কিন্তু এই আটাও আবার 2 নাম্বার হতে পারে। সেটা কি কখনো ভেবে দেখেছেন? সত্যিই তাই। সম্প্রতি বাজারে নকল আটা নিয়েও অনেক অভিযোগ উঠে এসেছে। বর্তমানে বাজারের কিছু আটাতে প্লাস্টিক জাতীয় কিছু পদার্থ মেশানো থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বর্তমানে বাজারের প্লাস্টিকের আটাও ছাড়া হয়েছে। আটাগুলো কিভাবে যাচাই করে নেবেন সেগুলো আসল কি নকল? আসুন তবে জেনে নেওয়া যাক। প্রথমে আটা দিয়ে একটি বল তৈরি করে নিন। তারপর একটি পাত্রে পানি দিয়ে সেটি ধুতে থাকুন। যদি কিছুক্ষণ পর দেখতে পান যে পানিতে আর কোনো সাদা রং ভাসছে না, তাহলে মনে করবেন সেটি নকল আটা। কেননা আপনারা তো জানেনই যে আটা পানিতে মিশালে দুধের মতো সাদা হয়ে যায়। সেই জায়গায় নকল আটার ক্ষেত্রে সেটা ঘটে না। তাছাড়াও নকল আটার রুটিতে আগুন লাগিয়ে দিলে তা পুড়ে যাবে। আর এসব নকল আটা খাওয়া থেকে বিরত থাকুন, যা মানবদেহের ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগের জন্য এসব আটাই দায়ী। আমরা তো বাজার থেকে আটা কেনার সময় 7-5 না ভেবেই নিশ্চিন্তে কিনে আনি। আর আনারই তো কথা, কে জানে আটাও আবার নকল হতে পারে। আপনার কষ্ট করে রোজগার করার টাকা দিয়ে এসব নকল জিনিস কেনার আগে অন্তত একটি বার যাচাই করে নেবেন। নাম্বার 5, নকল চাল। চাল ছাড়া কি চলে? কিন্তু সেই চাল যদি হয় প্লাস্টিকের চাল, তাহলে কি করবেন? চাল নিয়ে চালবাজির অনেক খবরই পত্রিকায় প্রতিনিয়ত প্রকাশ হয়। বাজারে নাকি আসল চালের বদলে চায়নার তৈরি প্লাস্টিক চাল মাঝে মধ্যেই পাওয়া যাচ্ছে। মুনাফালোভী ব্যবসায়ীরা চীন ও ভারত থেকে এ সকল বিষাক্ত খাবার এনে দেশে বিক্রি করছেন। এই চাল দেখতে স্বাভাবিক মনে হলেও এতে রয়েছে শুধু বিষের ছড়াছড়ি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিষাক্ত প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় এই চাল। রান্না করার পর এই চাল বাসমতি চালের মতোই দেখতে লাগে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্লাস্টিক চাল দীর্ঘদিন খেলে ক্যান্সার সহ হজমের রোগ ও মস্তিষ্কের সক্ষমতাও কমে যায়। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন এটি প্লাস্টিক চাল নাকি আসল চাল? তবে আসুন জেনে নেওয়া যাক। প্লাস্টিক চাল রান্না করার পর অনেকক্ষণ পর্যন্ত শক্ত থাকে। 1 গ্লাস পানিতে চাল নিয়ে ভালো করে মিশিয়ে দেখুন। যদি চালগুলো পানির ওপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন এগুলো প্লাস্টিকের চাল।
তাছাড়াও দ্বিতীয় উপায়টি হচ্ছে অল্প করে চাল নিয়ে তাতে আগুন লাগালে যদি প্লাস্টিকের গন্ধ বের হয় তাহলে ভুলেও এই চাল আর খাবেন না। তাছাড়াও বাজারে থাকা অন্যান্য ভেজাল খাবার চেনার ও যাচাই করার পদ্ধতি নিয়ে পিনিক ভাইয়ের একটি স্পেশাল ভিডিও আছে, সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে আসার আমন্ত্রণ রইল। তো এই ছিল এমন কিছু ভেজাল খাবার যে খাবারগুলোকে আমরা মূল খাবার হিসেবে প্রতিনিয়ত খেয়ে থাকি, কিন্তু আসলে সেগুলো ভেজালে ভরা। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করার কোনোই প্রয়োজন নেই। তবে এই সকল বিষের হাত থেকে আপনার ও আপনার পরিবারকে রক্ষা করার জন্য অন্তত আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, আর আমাদের উপর হওয়া এই নিন্দনীয় ব্যাপারের তীব্র প্রতিবাদ জানান। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।